বলতে চাই আমরা দেশ স্বাধীন করেছি। আমার ইসলামের কাছে আরেকটি যদি আঘাত আছে, আমরা ভারতীয় দালালের রক্ষা হতে দেব না। আজকে থেকে যারা বাংলায় ভারতীয় সমর্থন করতে হয়, একটি কথা সর্বশেষ অভিজ্ঞতা বলতে চাই, তিনি যদি এই কুলক্তির বিচার না করে আমরা এই মুম্বাইয়ে তাদের সাথে আবার আমরাও সংযুক্ত হব। তাহলে জনতা আসসালামু আলাইকুম। সংগ্রামী আশিকানে রাসূল, আজকে আপনারা রাসূলের প্রেম প্রমাণ করবার জন্য আপনারা যার যার জায়গা থেকে সত্যি কথা আমরা বলতে পারি। এই দেশের করে বিরুদ্ধে কথা বলে পার পাবে, এটা কোনোদিন আর হবে না। আমাদের আজকে পরবর্তী সমাবেশ থেকে ইন্ডিয়ার সরকার না করে আগামী দিনে অতীতে বাংলা এদেশের ইসলামী নেতৃবৃন্দ যদি অতীত থেকে পরবর্তী ঘোষণা দেন, জীবন বাকি থেকে প্রয়োজনে রক্ত ছেড়ে দিয়ে রাসূলের প্রেম প্রমাণ করবার জন্য আমরা সবাই প্রয়াস থাকবো ইনশাআল্লাহ। আমাদের ভাগে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, আমাদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা দেবেন আমাদের রহমান, এদেশের তৌহিদি জনতার রহমান, আমাদের রাষ্ট্রপতি মানুষের প্রিয় সিপাহসালার হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব খতিব বাংলার হযরত মাওলানা মহারাষ্ট্রের মহারাজ আবার একজন সংসদ সেটাকে সমর্থন করে বলবে মস্তিষ্কে বিজয়িত হবে। আবু জাহেল রাসূলকে বাদল বলেছেন, কিন্তু রাসূলকে চরিত্রহীন বলতে পারে নাই। আবু জাহেল রাসূল সম্পর্কে কোন চরিত্রের উপরে দাগ দিতে পারে নাই। আল্লাহর নবীকে আবু জাহেল সন্ত্রাসী বলে নাই। মহারাষ্ট্রের মহারাজ রাসূলকে সন্ত্রাসী বলেছে। যদি ভারতের মোদী সরকার তাদেরকে গ্রেফতার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী সোমবার একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা লাঠিডান্ডার বাড়ি খেয়ে সেখান থেকে বিদায় হয়েছে। মোদীকে বলবে জাতি সংগ্রাম, জাতি সংগ্রাম।
আজকে আমার বাংলাদেশের সংসদ নাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সভায় নির্দিষ্ট একটি ক্যাবিনেট আছেন, উপরেশ্বরের ক্যাবিনেট। সেই ক্যাবিনেটে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। সেই ক্যাবিনেটের পক্ষ থেকে নদীকে পরিষ্কার করে রাষ্ট্র বলে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহর নবীকে যারা কবুল করেছেন তাদের বিরুদ্ধে চাই। যদি এই পদক্ষেপ না করে, তারা যদি বিচার না করে, বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে। কথা বলবো আজকে আমরা যারা এখানে এসেছি, প্রত্যেকটি মসজিদে, প্রত্যেক মসজিদের মধ্যে নেই, প্রত্যেক মহল্লায় মুসলমান নবী প্রেমিক যারা আপনাদের কাছ থেকে বলে দিতে হবে, ভারতীয় কোনো পণ্য কোনো দোকানে বিক্রি হবে না, ভারতীয় কোনো পণ্য বাংলাদেশের কোনো মুসলমান করবে না। অবশ্যই মুক্তি আগামী সোমবারের কথা মনে থাকবে, আগামী সোমবারের কথা মনে থাকবে। আগামী সোমবার বিকাল বাইশের মোকাররম করতে রয়েছে বিশ্ব সমাবেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগ্রামী তৌহিদি জনতা উত্তরার ওলামাই কেরাম ও ছাত্র সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভী পরবর্তী সমাবেশের আমরা কার্যক্রম একটা পর্যায়ে আমরা চলে এসেছি। আপনারা দেখেছেন ওলামাই কেরাম বিশ্ববিদ্যালয়ের বক্তব্য দিয়ে যাচ্ছেন, এর মাঝখানে আমাদের ছাত্র সমাজের নেতৃবৃন্দ যারা তারাও একের করে বক্তব্য দিচ্ছেন। এই কথার জানান দেওয়ার জন্যে ইসলামের ক্ষেত্রে, দিনের হেফাজতের ক্ষেত্রে ইসলামের উপরে যদি সামনে তোমার হাত আছে, আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে কেউ প্রতিষ্ঠি করার চেষ্টা হয়ে দেখায়, দিনের হেফাজতের জন্য, দেশের হেফাজতের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আলেম ওলামা তৌহিদি জনতা আম জনতা ছাত্র সমাজ আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে রাস্তায় লড়াই করব। আজকের এই সফল শিক্ষক মিছিল এবং হালকার মুরব্বী হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, হালকার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, জামিয়াতুন নূর আল কাসিমিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম এবং শাইখুল হাদিস নবনায়ে কাসিমি আল্লাহুল আল্লাহ হাফেজ এবং হযরত মুনাজাত করবেন। হযরতের মুনাজাতের মাধ্যমে আজকের সবার সমাপ্তি ঘোষণা হবে। এখন হযরত বক্তব্য রাখবেন এবং দোয়া করবেন। আজকের ঐতিহাসিক সমাবেশে আপনারা অংশগ্রহণ করেছেন, এই জন্য আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আমাদের এই মিছিলকে কামিয়াব করতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ভারতের মোদী সরকারের পরোক্ষ ইন্ধনে এই যে রামজি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রযুক্তি করল, এর প্রতিবাদে সারা করেছে স্বয়ং ভারতে আমাদের 25 কোটি মুসলমানের ব্যাস। মোদী সরকারকে আজকে আমাদের এই চরিত্রের গভীরতা জানিয়ে দিতে চাই। আপনি যদি মনে করেন যে হিন্দুস্তানে ইন্ডিয়াতে মুসলমানরা সংখ্যালঘু জনসংখ্যাকে তাদের সঙ্গে ব্যবহার করে, তাহলে আপনি গোটা স্বর্গে বাস করছেন। এই উপমহাদেশ, এই উপমহাদেশে আমরা 70 কোটি মুসলমান বাস করি। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, একজন অমুসলিম নয়, একজন অমুসলিম একজন মুসলিমকে বুঝতে। আমরা মনে করি এই 70 কোটি নয়, 700 কোটি আছেন। আপনাদেরকে ধন্যবাদ জানানো না, আমাদের পরিবারের আমরা আমরা
আমাদের কোরআন আছে ওয়া তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ওয়া ইয়াসুবুল্লাহ আদওয়ান। মুসলমান, তোমরা মূর্তিকে গালি দিও না। মূর্তিওয়ালারা যখন আল্লাহকে গালি দিবে, আমরা মূর্তিকে গালি দিতে চাই না। আমাদের দিলে ইসলাম, কোরআন, নবীর মুহাম্মদ গ্রহণ করতে চাই। আমাদের মূর্তিগুলো আপনারা সন্তুষ্ট থাকুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের নবী করে যদি একটি ভোট লাগান, তাহলে আমরা সেই করে আর কথা বলার তাদের সেই বাচ্চাদের হাইকোর্ট সেটাও আমাদের মধ্যে রাখবো না। আমরা স্বাস্থ্য বিশ্বাসী নই, আমরা স্বাস্থ্যের বিশ্বাস নই, আমরা সর্বস্থানে বিশ্বাসী। সুতরাং আমাদের ধর্মকে আমাদের নবীর সম্মান মহব্বত, কোরআনের সম্মান মহব্বত, ইসলামের সম্মান মহব্বত দিয়ে আমাদেরকে শান্তিতে বসবাস করতে দিই। আর যদি তা না হয় তাহলে মনে রেখে এখন যদি আমাদের মুসলমানদেরকে উৎসাহ দিতে থাকেন তাহলে আপনার গতি নড়বড়ে হয়ে যাবে। এজন্য আমাদের বলেছেন আমাদের উৎসবের নিজের ভূমিকা ঠিক আছে কিনা এটা রক্ষা করো। নিজের ভূমি রক্ষা করার স্বার্থে, নিজের দেশ রক্ষা করার স্বার্থে, নিজের দেশের অখণ্ডতা রক্ষা করার স্বার্থে কয়েকটি কাজ থেকে বিরত থাকুন। ইসলামকে উৎসাহের না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের নিশ্চয়তা দান করো। যারা অসমানভাবে কথা বলেছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন। আপনার দেশকে শুধুমাত্র অন্য ধর্মের প্রতি কটাক্ষ করার কোনো সুযোগ নাই। তবে আপনার সংবিধান অনুযায়ী, আপনার দেশের আইন অনুযায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করুন। আমাদের দেশের মূল সৃষ্টিটা আছে বন্ধ করে রাখে। এখনো কিন্তু অগ্রসর হয়ে যায়। আমরা তাহলে বন্ধ করে আপনার লাভ নেওয়ার জায়গা নাই। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে এটা আপনার দ্বারা নয়। এই মহাদেশে আমরা আটটা দেশ বসবাস করি, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, নেপাল, এই সব মিলে আমরা একটা পরিবার হিসেবে বাঁচতে চাই। এই পরিবারের তরুণ নিয়ে আপনারা ছোটাবেন আর ভালোভাবে থাকবেন, সে আশানুরে বাড়ি পড়ে গেছে। এই জন্য আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী পাগল হয়ে গেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলে এটা আপনাদের স্বরাষ্ট্র মানসিকতার ভবিষ্যতা। আপনারা হেরে গেছেন, আপনাদের সংবিধান আপনার করে চলে গেছে। আর বেশি চাই না, আর বেশি চাই না। সোজা হয়ে যাওয়া টানা হলে বাঙালি জাতি সোজা করতে চাবে। এই মিছিল এবং সমাবেশকে কামিয়াব করার জন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম।